গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো সবাই? এখন বাজে সকাল 6:30। খুব তাড়াতাড়ি উঠে পড়েছি। কেন উঠেছি সেগুলো পুরো তোমরা এই ভিডিওতে দেখতে পারবে। আজকে কোথায় যাচ্ছি, কি করছি, अरे कहना क्या चाहते हो? সবটাই তোমাদের দেখাবো আজকে। তো ফ্রেশ হয়ে রেডি হয়ে নি, তারপরে তোমাদের সাথে কথা বলছি। চলো, রেডি হয়ে গেছি, চলো তোমাদেরকেও নিয়ে যাই সাথে। আর কোথায় যাচ্ছি সেটাও তোমরা বুঝতেই পারবে। চলো। আজ বিপত্তারিণী পুজো, তো আমিও বিপত্তারিণী ব্রত রেখেছি, তাই চলে এসেছি কালীঘাট। এখানে পুজোর যাবতীয় যা জিনিসপত্র লাগে সবই পাওয়া যাচ্ছে, তাই আমরা এখান থেকে পুজোর কিছু জিনিস কিনে চলে গেলাম মায়ের কাছে পুজো দিতে। কালীঘাট এসেছিলাম আজ থেকে প্রায় বছর 3 আগে। এখন তো আমি এসে দেখলাম পুরো পাল্টে গেছে জায়গাটা। এখন ওপর থেকে তৈরি হচ্ছে স্কাই ওয়াক। কালীঘাট এখন আর সেই আগের মতো নেই। রাস্তার দুধারে কাজ হচ্ছে, যার জন্যে রাস্তাটা খুব ভিড়। সেই ভিড় ঠেলে চলে এলাম মন্দিরের সামনে। এইখানে পুজো দিয়ে আমরা বিপত্তারিণীর ব্রত ভাঙব। ঠাকুরমশাইয়ের কাছ থেকে সিঁদুরের টিপ নিয়ে চরণামিত্র খেয়ে আমাদের বিপত্তারিণীর ব্রত ভাঙলাম। পুজো দেওয়া শেষ হয়েছে। আমাদের পুজো দেওয়া হয়ে যাওয়ার পরে আরও কিছুজন চলে এলো তাদের ব্রত ভাঙার জন্যে। তো এবার আমরা চলে গেলাম গঙ্গার ঘাটের দিকে। এসে মনটা খুব খারাপ হয়ে গেল এই গঙ্গার অবস্থা দেখে। জল তো নেই, তার সাথে জল খুব নোংরা হয়ে গিয়েছে আর দুর্গন্ধ বেরোচ্ছে। এই আমাদের গঙ্গা। এর জন্য দায়ী কিন্তু আমরা নিজেরাই। সোশ্যাল মিডিয়াতে একটা পোস্ট দেখেছিলাম। পোস্টটা এমন ছিল, যেখানে আমরা নদীকে মা হিসেবে তুলনা করি সেখানে এরকম নোংরা নদী, আর যেখানে নদীকে নদী হিসাবে মনে করে সেখানে নদী পরিষ্কার। মন্দিরের ভেতরে এসে দেখলাম এখানে পাঁঠা বলি হচ্ছে। জানি না আর কতদিন এই প্রাণীগুলো হত্যা হবে। পুজো দিয়ে বের হয়ে গেছি, আর এই ঘাম মুছতে মুছতে যে টিপটা দিয়েছিল ঠাকুরমশাই, টিপটাও উঠে গেছে। তো এবারে কিছু খাবো, খুব খিদে পেয়েছে সকাল থেকে না খেয়ে। আর ভেতরে মন্দিরের ভেতরে ঢুকতে পারিনি, কারণ আজকের দিনে খুব ভিড় আর প্রচুর লাইন পড়েছে, আর এই গরমের মধ্যে না খেয়ে দাঁড়ানোটা যায় না। তো পরে একদিন আসবো, তখন দেখাবো ভেতরটা নিয়ে গিয়ে। আর ভেতরে ফোন অ্যালাউ করে না, তাও বাইরে থেকে যতটা দেখানো যায় দেখাবো সেটা। তো চলো রাস্তায় আরও যাই, গিয়ে কথা বলছি। মেট্রো স্টেশনে এই মেট্রো বেরিয়ে গেল, পেলাম না। এবার পরের মেট্রোর জন্য ওয়েট করতে হবে। মেট্রো আসুক, ততক্ষণ একটু এসির হাওয়া খাই। বাইরে তো বিশাল গরম, ভেতরে তো তাও শান্তি। 20 টাকা করে টিকিট নিয়েছে, তুই এসির হাওয়া তো খেয়ে যাই। চলে এলো আমাদের মেট্রো। এইবারে বাড়ির পথে রওনা দেবো। ট্রেন থেকে নেমে গেলাম, ওই যে ট্রেন। যখন ভেতরে ছিলাম তো খুব ভালো লাগছিল, যেই বাইরে বেরিয়েছি একদম জ্বালা পোড়া লেগে গেছে গায়ে। বাড়ি চলে এসেছি। বাইরে এত গরম আর একটুও ভালো লাগছিল না, তাই জন্য আর ভিডিও করিনি। তো বাড়ি চলে এসেছি। এবারে খুব জোর খিদে পেয়েছে, পুজো ওদিকে দেওয়া হয়ে গেছিলো। বাইরে কিছু খাওয়াইনি, আজকের নিরামিষ খেতে হবে যেহেতু, আর বাইরে ছোঁয়াছুঁই, তো ওই জন্য বাড়িতে এসে খাবার বানিয়ে নিয়েছি।
লুচি আর আলু কুমড়ো ছোলা দিয়ে একটা তরকারি। তো লুচিগুলোর সাইজ দেখতে পাচ্ছ। তো লুচি খেয়ে নিই, আর গলার আওয়াজ বার হচ্ছে না, সারাদিন না খেয়ে আছি তো গলা থেকে আওয়াজটাও বার হচ্ছে না সেরকম মতো। তো খেয়ে নিই। ভিডিও ভালো লাগলে লাইক করো, চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিও। টাটা।